হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাথ ট্রিক্স অ্যান্ড টেকনিক। আজকে আমি প্রবলেম বেসড অন এজের পার্ট 3 নিয়ে এসেছি আপনাদের সামনে। পার্ট 1 আর পার্ট 2 যদি কেউ আপনারা না দেখেন থাকেন তাহলে অবশ্যই লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া আছে, দেখে নেবেন। ওখানে অনেক সুন্দর সুন্দর ট্রিকে অঙ্ক করে দেওয়া আছে, কী করে খুব ইজিভাবে অঙ্কগুলো করা যায় প্রবলেম বেসড অন এজের অঙ্কগুলো। আর আজকে আমি 6টা সুন্দর সুন্দর অঙ্ক নিয়ে এসেছি যেগুলো অনেক চাকরির পরীক্ষাতে এসছে। তো কী করে আমরা এগুলো ইজিলি সলভ করবো সেটা আমরা দেখাবো। আর যদি চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা প্রেস করবেন, তাহলে নতুন ভিডিও আমি আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো ভিডিওটি শুরু করা যাক। কোশ্চেন নাম্বার 1 বলেছে যে ইন এ ফ্যামিলি দ্য অ্যাভারেজ এজ অফ ফাদার অ্যান্ড মাদার ইজ 35 ইয়ার্স। দ্য অ্যাভারেজ এজ অফ দ্য ফাদার, মাদার অ্যান্ড দেয়ার অনলি সন ইজ 27 ইয়ার্স। তাহলে হোয়াট ইজ দ্য এজ অফ দ্য সন? তাহলে সনের এজ কত সেটা বার করতে হবে। তো আমরা কী করবো, আমরা জানি কি অ্যাভারেজ যদি ফাদার আর মাদার মানে দুজনের এজের অ্যাভারেজ যদি 35 ইয়ার্স হয় তাহলে এজের সাম কত হবে? এই 35 × 2। আর যদি তিনজনের এজের অ্যাভারেজ যদি 27 ইয়ার্স হয় তাহলে ওদের সাম কত হবে? এই 27 × 3। তাহলে এখানে ফাদার মাদার আছে, এখানেও ফাদার মাদার আছে। তাহলে ফাদার আর মাদার যদি দু জায়গাতেই থাকে তাহলে এদের যদি আমি সাবট্রাক্ট করে দিই, বিয়োগ করে দিলে আমরা কী হবে, শুধু অনলি সনের এজটা পেয়ে যাব। তো সেই জন্যে আমরা কি করব, 37 যেহেতু তিনজনের এজের অ্যাভারেজ আছে তাহলে 3 × 37 করলে কত হবে? 81। আর 35 যেহেতু কত, এই 27 হচ্ছে যেহেতু ফাদার মাদার আর সনের আছে, তাহলে তিনজনের এজ যদি অ্যাভারেজ 27 হয় তাহলে ওদের সামটা কত হবে? 27 × 3 করলে 81 ইয়ার্স, তাই তো? আর ফাদার আর মাদারের এজের অ্যাভারেজ যদি 35 ইয়ার্স হয় তাহলে এদের সাম কত হবে? 35 × 2 করলে কত হবে? 70। তো এতে যদি সাবট্রাক্ট করে দিই সিম্পলি আমাদের চলে আসবে কত? 11। মানে 11 ইয়ার্স কী হবে? সনের এজ হয়ে যাবে আমার 11 ইয়ার্স, মানে অপশান বি হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। তো এইভাবে করবো আমরা ইজিলি। তো নাম্বার 2তে কী বলেছে, দ্য সাম অফ দ্য প্রেজেন্ট এজেস অফ বরুণ অ্যান্ড কপিল ইজ 42 ইয়ার্স। প্রেজেন্ট এজের সাম বরুণ আর কপিলের 42 ইয়ার্স। দ্য রেশিও অফ দেয়ার এজেস আফটার 5 ইয়ার্স। 5 বছর পরে তাদের এজের যে রেশিও সেটা হচ্ছে কত? 15:11। তাহলে হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ কপিল? কপিলের প্রেজেন্ট এজ কত সেটা বার করতে হবে। তো এই অঙ্কগুলো আমরা কী করে বার করব? আমাদের এখানে দেওয়া আছে কত? সাম দেওয়া আছে, তাই তো? প্রেজেন্ট সাম দেওয়া আছে 42 ইয়ার্স, তাহলে 5 ইয়ার্স আফটার তাদের সাম কত হবে? এই 5 ইয়ার্স মানে দুজনের ক্ষেত্রে 5 5 10 অ্যাড হবে, তাহলে 42 আর 10 52 হয়ে যাবে আমার 5 ইয়ার্স আফটার তাদের এজের সাম। এইবার তাদের রেশিও আবার দেওয়া আছে, তো রেশিও যদি হয় সাম অফ রেশিও কত? 15 + 11 করলে কত হবে? 26। তাহলে 26 দিয়ে যদি আমি এদের ডিভাইড করি তাহলে 1 ইউনিটের ভ্যালু পেয়ে যাব, এটা 2, মানে হচ্ছে 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 2। তাহলে আমার কার এজ বার করতে হবে? কপিলের এজ। কপিল কোথায় আছে? কপিল শেষে সেকেন্ডে ছিল, তাহলে 11 × 2 করলে 11 × 2 করলে কত হবে? 22 ইয়ার্স হয়ে যাবে। কি 5 ইয়ার্স আফটারে কপিলের এজ, কিন্তু প্রেজেন্ট এজ বার করতে বলেছে যেহেতু, তাহলে 5 মাইনাস করে দেবো। তাহলে এখান থেকে 5 মাইনাস করলে হবে কত? 17 ইয়ার্স হয়ে যাবে আমার কপিলের এজ। তাহলে অপশান কত হয়ে যাবে? অপশান এ হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। কী করলাম আমি আরেকবার বলে দিচ্ছি, যে প্রেজেন্ট এজের ওদের সাম বলে দিয়েছে 42, তাহলে আফটার 10 ইয়ার্স তাহলে এজ কত হবে? দুজনের আছে যেহেতু, তাহলে 5 + 5 10 অ্যাড হবে আরও, তাহলে 42 আর 10 করলে 52 হচ্ছে। আবার ওদের রেশিওটা দেওয়া আছে 5 ইয়ার্স আফটারের, তাহলে রেশিও সাম কত? 15 আর 11 করলে 26। তাহলে রেশিও সাম যদি জানি, আবার ওদের এজের সাম জানি, তাহলে 1 ইউনিটের ভ্যালু বার করতে হলে আমাদের কী করতে হবে? ডিভাইড করে দিতে হবে। তো 52কে 26 দিয়ে ডিভাইড যদি করি তাহলে আমরা পাবো 2। এবার 1 ইউনিটের ভ্যালু তাহলে হচ্ছে কত আমার? 2। তাহলে কপিলের এজ, কপিলের রেশিও রেতে কোনটা ছিল? 11। তাহলে 11 × 2 করলে 22। এটা হচ্ছে কি আমার 5 ইয়ার্স আফটারে কপিলের এজ, কিন্তু আমার চেয়েছে কি হোয়াট ইজ দ্য প্রেজেন্ট এজ অফ কপিল। তাহলে 22 থেকে 5 মাইনাস করে দেবো, তাহলে 17 ইয়ার্স হয়ে যাবে আমার কপিলের প্রেজেন্ট এজ। নেক্সট আসি কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3তে বলছে যে অ্যাট প্রেজেন্ট অনিল ইজ 1.5 টাইমস অফ রাহুলস এজ। তো রাহুলের এজ যা, অনিলের এজটা কী হবে? রাহুলের এজের 1.5 টাইমস, তাই তো? বলছে 8 ইয়ার্স হেন্স, 8 বছর পর দ্য রেসপেক্টিভ রেশিও বিটুইন অনিল অ্যান্ড রাহুলস এজ উইল বি 25:11। তাহলে 8 বছর পরে তাদের এজের রেশিও কত হবে? 25:18। তাহলে হোয়াট ইজ রাহুলস প্রেজেন্টেজ? তাহলে রাহুলের প্রেজেন্টেজ কত সেটা বার করতে হবে।
তো আমরা এটা কী করবো, প্রথমে আমাদের এজের রেশিও দেওয়া নেই কিন্তু ইনডাইরেক্টলি দেওয়া আছে। অনিলের এজ কত, রাহুলের এজের 1.5 টাইমস। তো 1.5 টাইমস মানে কি, পয়েন্টটা যদি আউট করে দিই তাহলে 15/10, আর 15/10 মানে হচ্ছে কত, 3/2 কাটাকুটি করলে, তাহলে অনিল ইকুয়ালস টু কি 3/2 ইন্টু রাহুল, তাই তো, মানে অনিল ইকুয়ালস টু 3/2 রাহুল। তাহলে এখান থেকে যদি আমরা রেশিওটা বার করি তাহলে কী হবে, 8 দিয়ে ডিভাইড করে দিলে অনিল ইস টু রাহুল ইকুয়ালস টু 3:2 হয়ে যাবে, তাই তো। 8 দিয়ে দিকে ডিভাইড যদি করি যে অনিল বাই রাহুল ইকুয়ালস টু 3/2, আর এরকম লেখা আর এরকম লেখা একই জিনিস, তো সেটা হয়ে যাবে, ঠিক আছে। তো আবার দেওয়া আছে ওদের এজ কত, 8 ইয়ার্স লেটার তাদের, বা 8 ইয়ার্স হেন্স তাদের এজ দেওয়া আছে কত, 25:18। তো এবার দেখতে পাচ্ছি এদের ডিফারেন্স যেহেতু সেম নেই, তো আমরা কি করব, এদের ডিফারেন্স দিয়ে এদেরকে মাল্টিপল করব। আমরা আগে শিখেছিলাম, আগের ভিডিওতে যারা না দেখে থাকো তাহলে অবশ্যই লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, দেখে নিও, তাহলে বুঝতে পারবে আরও। তো 25 আর 18 মধ্যে ডিফারেন্স কত, 7। তো এদের সাথে 7 মাল্টিপল করব। তো এর সাথে 7 মাল্টিপল করলে কত হবে, 7 × 3 করলে 21, আর 7 × 2 করলে 14। তাহলে এখন প্রেজেন্টে যে রেশিও এটা না, এখন রেশিও কোনটা আমার, এটা, ঠিক আছে। তো এবার এদের ডিফারেন্স কত হচ্ছে, 25 থেকে 21 মাইনাস করলে 4, আবার 18 থেকে 14 মাইনাস করলেও 4, তাহলে এদের ডিফারেন্স হচ্ছে আমার 4 ইউনিট। আর এই যে এদের ডিফারেন্সটা আবার কত, 8 ইয়ার্স আছে, তাহলে এই 4 ইউনিটের ডিফারেন্স হচ্ছে 8 ইয়ার্স, তাই তো। তাহলে 1 ইউনিটের ডিফারেন্স কত হচ্ছে, 2 ইয়ার্স হবে, তাই তো। এবার বলছে রাহুলস প্রেজেন্টেজ, তো রাহুল কত ছিল সেকেন্ডে, তাহলে রাহুলের প্রেজেন্টেজ মানে হচ্ছে এই যে 14, তাহলে 14-এর সাথে যদি 2 ইন্টু করি, 14 ইন্টু 2 করলে কত হবে, 28 ইয়ার হয়ে যাবে আমার অ্যান্সার। কোথায় আছে, অপশান বিতে আছে আমার 28 ইয়ার্স। তো এইভাবে আমরা করব, কিছুই করিনি, ওদের এজের যেটা প্রথমে ফর্মুলা বলে দিয়েছিল, অনিল কত 1.5 টাইমস অফ রাহুল। তো এটা কী করে হলো যদি না বুঝতে পারে কেউ, 1.5 টাইমস মানে কত, 15/10। তো 15/10কে যদি আমরা কাটাকুটি করি 5 দিয়ে, 3, এটা 2, তো সেইটাই লিখেছে অনিল ইকুয়ালস টু 3/2 ইন্টু আর মানে রাহুল, তাহলে অনিল বাই রাহুল ইকুয়ালস টু 3/2 মানে 3:2, তো সেইটা আমরা ডাইরেক্ট করেছি 3:2। আবার 8 ইয়ার্স আফটার বা হেন্স ওদের এজের রেশিও দেওয়া আছে এটা, তো দেখতে পাচ্ছি ওদের এজের ডিফারেন্স যেহেতু সেম ছিল না, তাহলে কি করব, এদের যে ডিফারেন্সটা সেটা দিয়ে দেখে মাল্টিপল করব। তো কত হচ্ছে, আর এদের ডিফারেন্স তো 1, তাহলে মাল্টিপল করলে আমার কিছুই চেঞ্জ হবে না, তাহলে মাল্টিপল করে দেখতে পাচ্ছি এদের ডিফারেন্সটাও কত হচ্ছে 4, এদের ডিফারেন্সও 4 হচ্ছে, তার মানে এই 4 ইউনিটের ভ্যালু কত, আবার এদের গ্যাপটা কত 8 ইয়ার্সের, তো সেই জন্য 4 ইউনিটের ভ্যালু 8 ইয়ার্স, 1 ইউনিটের ভ্যালু 2 ইয়ার্স। তো আমার এবার কার্ডটা চেয়েছে, রাহুলের চেয়েছে, তো রাহুলের মানে সেকেন্ড চেয়েছে, এইটাতে কিন্তু আমরা এখন ধরবো না, এটা কিন্তু আমাদের এখন নেই, ঠিক আছে। তাহলে রাহুলের হচ্ছে 14 আছে, তো 14কে যদি 2 দিয়ে ইন্টু করি তাহলে কত হচ্ছে 28, তো 28 ইয়ার্স হচ্ছে রাহুলের প্রেজেন্ট এজ। নাম্বার 4-এ কী বলছে, দ্য ডিফারেন্স বিটুইন দ্য এজ অফ মিনা অ্যান্ড সীমা ইজ 3 ইয়ার্স। তাহলে মিনা আর সীমার এজের ডিফারেন্স হচ্ছে 3 ইয়ার্স, অ্যান্ড দ্য রেশিও বিটুইন দেয়ার এজেস ইজ 7:8, আর তাদের এজের রেশিও কত 7:8। তাহলে হোয়াট ইজ দ্য সাম অফ দেয়ার এজেস, তাহলে এজের সাম কত সেটা বার করতে হবে। তো আমরা জানি যে এজের যদি ডিফারেন্স বার করা মানে দেওয়া থাকে কোশ্চেনে, আর এজের যদি রেশিও দেওয়া থাকে তাহলে রেশিওতেও ডিফারেন্স যদি করি সেটার সাথে ইকুয়াল হবে। তো এখানে আমার রেশিও দেওয়া আছে 7:8, তাহলে এদের ডিফারেন্স কত 1, 8 - 7 করলে 1 হবে, তাহলে 1-এর ভ্যালু হচ্ছে কত 3 ইয়ার্স। তাহলে 1-এর ভ্যালু যদি আমার 3 ইয়ার্স হয়, তাহলে আমার কী বলেছে, সাম অফ দেয়ার এজেস, তো রেশিও সাম করলে তাদের ওটা বার করে ফেলতে পারবো আমরা। তো 7 + 8 করলে কত হবে 15, তাহলে 15 1 ইউনিটের ভ্যালু যদি 3 ইয়ার্স হয়, তাহলে 15 ইউনিটের ভ্যালু কত হবে 3 × 15 মানে হচ্ছে 45 ইয়ার্স। তার মানে অপশান সি হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। একদম সিম্পল অঙ্ক, যে আমার প্রথম হচ্ছে এজের ডিফারেন্স দেওয়া ছিল, তাহলে রেশিওর ডিফারেন্স যেটা আর এজের ডিফারেন্স সেম হবে, তাহলে রেশিওর ডিফারেন্স 1 ইউনিট, তাহলে সেটার ভ্যালু কত 3 ইয়ার্স। তাহলে এবার সাম বলেছে, তাহলে রেশিওর সাম কত 15, তাহলে 15 ইউনিটসের ভ্যালু কত হবে 3 × 15 মানে 45 ইয়ার্স। ব্যাস সিম্পলি এইভাবে আমরা করে ফেলবো। নেক্সট নাম্বার 5-এ বলেছে, দ্য রেশিও বিটুইন দ্য প্রেজেন্ট এজ অফ এ অ্যান্ড বি ইজ 3:8। তাহলে এ আর বি এর প্রেজেন্ট এজের রেশিও দেওয়া আছে 3:8। বলছে আফটার 8 ইয়ার্স এর এজ উইল বি 20 ইয়ার্স।
তাহলে 8 ইয়ার্স পরে কি হচ্ছে, এর এজটা কত হচ্ছে 20 ইয়ার্স। তাহলে হোয়াট ইজ দ্য বি's এজ 5 ইয়ার্স এগো, 5 বছর আগে বিয়ের এজ তাহলে কত ছিল সেটা বার করতে হবে। তো আমার যেহেতু দেওয়া আছে যে 8 বছর পরে এর এজ কত 20 বছর, তাহলে 8 বছর পরে যদি এর এজ কত হচ্ছে 20 বছর হচ্ছে, তাই তো। তাহলে 8 বছর আগে মানে এখন প্রেজেন্ট এজ কত, প্রেজেন্ট এজ হচ্ছে কত 20 মাইনাস 8 মানে হচ্ছে 12 ইয়ার্স, তাই তো। এবার প্রেজেন্ট এজের রেশিও আবার এটা, তাহলে এটা এর এজ, তাহলে এর রেশিও কত আছে 3, তাহলে 3 ইউনিটের ভ্যালু হচ্ছে আমার 12 ইয়ার, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে 4 ইয়ার্স, কারণ 12কে 3 দিয়ে ডিভাইড করলে 4 হয়। তাহলে 1 ইউনিটের ভ্যালু যদি 4 ইয়ার্স হয় তাহলে 8 ইউনিটের ভ্যালু কত হবে। তখন আমরা কি করব, যে কারণ কি প্রেজেন্টেজ বার করতে পারলে আমরা বাকিটা করতে পারবো। তো প্রেজেন্টেজ বি এর ক্ষেত্রে 8 ইন্টু 4 করলে কত হবে 32 ইয়ার। তো 32 ইয়ার হচ্ছে আমার কি বি এর প্রেজেন্টেজ, কিন্তু আমার চেয়েছে হোয়াট ইজ দ্য বি's এজ 5 ইয়ার্স এগো, 5 বছর আগে। তো 5 বছর আগে যদি বি এর এজ বার করতে হয় তো 32 মাইনাস 5 করে দিলে কত হবে 27, এইটা হয়ে যাবে আমার অ্যান্সার। তো 27 আছে কোথায়, অপশান বিতে, অপশান বি হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। কী করলাম, কিছুই না, যে আমার বলে দিয়েছে প্রেজেন্টেজের রেশিও, আর 8 বছর পরে এর এজ হচ্ছে 20 ইয়ার্স। তাহলে 8 বছর পরে যদি এর এজ 20 ইয়ার্স হয় তাহলে 8 বছর আগে মানে প্রেজেন্টে এখন এর এজ কত হবে 20 মাইনাস 8 করলে মানে 12 বছর। তাহলে এর আবার ইউনিট কত আছে রেশিওতে 3, তাহলে 3 ইউনিটের ভ্যালু যদি আমার 12 ইয়ার্স হয় তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে 4 ইয়ার্স, তাই তো, ডিভাইড করে দিলে। এবারে 1 ইউনিটের ভ্যালু যদি 4 ইয়ার্স হয় তো বি এর এজের ইউনিট কত আছে রেশিওতে 8, তাহলে 8 ইন্টু 4 করলে কত হবে 32, তাহলে বি এর প্রেজেন্টেজ 32 ইয়ার্স। আবার আমার চেয়েছে কি বি এর 5 বছর আগে এজ কত ছিল, তাহলে এখন যদি বি এর 32 ইয়ার এজ হয় তাহলে 5 বছর আগে কত ছিল -5 করে 27 ইয়ার্স। ব্যাস এটা হয়ে যাবে আমার অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 6, আজকে লাস্ট কোশ্চেন। তো যদি এখনও কেউ চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, তাহলে পরবর্তী ভিডিও আপলোড করে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। তো লাস্ট কোশ্চেন কী আছে দেখে নেওয়া যায়। বলছে দ্য এজ অফ এ ম্যান আফটার 15 ইয়ার্স ইজ 4 টাইমস দ্য এজ অফ দ্যাট ম্যান 15 ইয়ার্স বিফোর। মানে একটা ম্যানের 15 বছর পরে এজটা কত হচ্ছে 4 টাইমস, কার 4 টাইমস, দ্য এজ অফ দ্য ম্যান 15 ইয়ার্স বিফোর, মানে 15 বছর আগে তার যে এজ ছিল তার 4 টাইমস হচ্ছে 15 বছর পরের এজটা হবে। তাহলে হিজ প্রেজেন্ট এজ ইজ, তাহলে তার বর্তমান বয়স কত। মানে বর্তমান বয়স এখন যা, এটা এখানে ধরছে না, এরা কি বলছে এখানে যে 15 বছর আগে যত ছিল এজটা আর 15 বছর পরে হবে কত, সেই 15 বছর আগের এজের 4 টাইমস যদি করো তাহলে 15 বছর পরের এজটা পাবে। তাহলে প্রেজেন্ট এজটা কত আমাকে বার করতে হবে। তো এটার জন্য আমরা একটা সূত্র অ্যাপ্লাই করবো, একটা ফর্মুলা, সেটা কি কত বছর আগে আর কত বছর পরে দিয়েছে 15 বছর, তাহলে এটা সবসময় সেমই দেবে। তখন আমরা কী করবো 15 লিখবো, তার সাথে ইনটু করবো করে উপরে কি করব, যত টাইমস বলেছে তার সাথে 1 অ্যাড করব। 4 টাইমস বলেছে তাহলে 4 + 1 করলে হবে আমার 5, আর নিচে কি করব মাইনাস করব, 4 - 1 করলে কত হবে আমার 3, ঠিক আছে। তো এই 3 এর সাথে কাটলে কত হবে 1, এটা 5, মানে 5 × 5 = 25 ইয়ার্স। এটা হয়ে যাবে আমার অ্যান্সার। কিছুই করিনি, জাস্ট যেটা বলবে ইয়ারটা সেটা লিখবো, আর যত টাইমস বলবে উপরে করব প্লাস, নিচে করব 1 মাইনাস করে ক্যালকুলেশন করলে আমার হয়ে যাবে। ব্যাস এটা হয়ে যাবে আমার 25 ইয়ার্স। তো 25 ইয়ার্স আছে কোথায় আমার অপশান ডিতে, তাহলে এইটা হয়ে যাবে আমার কারেক্ট অ্যান্সার। যদি এটা এরকম না বলতো যে 20 ইয়ার্স, কোনো সেম কোশ্চেনের 15 ইয়ার্সের জায়গায় 20 ইয়ার্স বললো, তো 20 ইয়ার্স যদি বলে আর এখানে ধরলাম যে 5 টাইমস বললো, তখন আমরা কী করবো 20 × 5 + 1 মানে কত 6, আর এখানে হচ্ছে 5 - 1 করলে কত হবে 4, তাহলে 4-এর সাথে কাটলে 1, এটা কত হবে 5, আর 5 × 6 করলে কত হবে 30, তখন আমার 30 ইয়ার হয়ে যেত আমার অ্যান্সারটা। ঠিক এইভাবে আমরা করব। তো এই ছিল আজকের ভিডিও, ট্রিকগুলো কেমন লাগছে জানিও, আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিও।